অন্ধকার সময়। তাদের দেহ ক্লান্ত, তাদের হৃদয় ভীত, এবং তবুও তারা ঠিক সেখানেই আছে যেখানে যিশু তাদের থাকতে বলেছিলেন। সেন্ট মার্কো আমাদের বলেন, যিশু তাদের নৌকায় উঠতে বাধ্য করেছিলেন। এটি তাদের পছন্দ ছিল না, এটি ছিল আনুগত্য, তাদের সংগ্রাম অবাধ্যতা নয়। এটি আনুগত্য, কষ্টের মধ্য দিয়ে বেঁচে থাকা। যিশু যখন তাদের কাছে আসেন জলের উপর দিয়ে হেঁটে, তারা তাঁকে চিনতে পারে না। তারা মনে করে তিনি একজন ভূত এবং ভয়ে চিৎকার করে, বিশ্বাসক্রান্ত হলে ভয়ে প্রবেশ করে। এরা অবিশ্বাসী মানুষ নয়, কিন্তু ক্লান্ত বিশ্বাসে। ভয়ে ঝড়কে অস্বীকার করে না। এটা আমাদের কেবল বিশ্বাস করায় যে ঝড় খ্রিস্টের চেয়েও বড়। এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে বিকৃত করে, যাতে এমনকি যিশু সান্ত্বনা দেওয়ার পরিবর্তে ভয়ঙ্কর দেখাতে পারেন। এটা আমাদের নিজস্ব ভিত্তাকা। আমরা খ্রিস্টকে অনুসরণ করার চেষ্টা করি, আমরা প্রার্থনা করি, আমরা প্রার্থনায় আসি, আমরা সঠিকভাবে জীবন যাপন করার চেষ্টা করি, এবং তবু বাতাস আমাদের বিরুদ্ধে। এখানে আমরা আভিলার সেন্ট তেরেসার অভিজ্ঞতার কথা মনে করি। নতুন কারমেলাইট কনভেন্টে ভ্রমণ করার সময় খ্রিস্ট যা বলেছিলেন ঠিক তাই করছেন। তার গাড়ি কর্দমাক্ত রাস্তায় উল্টে গেছে। ক্ষতবিক্ষত, ভিজে এবং ক্লান্ত তিনি স্বর্গের দিকে তাকিয়ে বললেন, প্রভু, যদি আপনি আপনার বন্ধুদের সাথে এইভাবে আচরণ করেন